আসবে মৃত্যুকে আমাকে এসে বলবো হুজুর আপনাকে এত সুন্দর বয়ান করেন, আপনি মানুষকে বোঝান, আপনার সাথে গত পরশুদিন আপনার সাথে আগামী পরশুদিন দেখা করবো, 2 দিন সময় দেয়া একটু ভালো করে ইবাদত করেন, আমাকে বলবে না বলবে আমাকে বলবে না, আমাকে বলবে না। আল্লাহ হাবিব বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেন আল্লাহ হাবিব আপনি জানায় দেন আমি মানুষের মমতাকে সৃষ্টি করেছি, তারপর হায়াত সৃষ্টি করেছি, আবার যখন বান্দা ইন্তেকাল করবে এই ইন্তেকাল থেকে আমি তাকে জীবিত করব, আর জীবিত শুধু করবই না, কিয়ামতের ময়দানে বান্দার নেকাও দেখে দেখে আমি আল্লাহ বিচার করব। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যতটুকু তাই আপনি বেঁচে থাকে 100 বছর, 50 বছর, 60 বছর, আমাদের জিন্দেগিটা কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ, কোনো কাফের, কোনো বেদিন, কোনো বেদাতি যারা নামাজ পড়ে না, কোরআন মানে না, হাদিস মানে না, নবীর সুন্নাহ মানে না, আমাদের কোনো কিছু কোনো কাফের বেঈমানদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কি না? ঠিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুর মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। কাফের সম্পর্কে আমার হাবিবের কাছে জানাই দিলাম। আল্লাহ তাআলা ওয়াজ করে বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিলেন বলুন হে কাফেররা, আল্লাহর হাবিব রাসূল কি আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি বলুন হে কাফেররা লা আ'বুদু মা তা'বুদুন। আমি তার ইবাদত করি না, তোমরা তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিব বলেন আনতুম আবিদুনা মা আ'বুদু। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেন এবং তোমরা তার ইবাদত করো, আমিও ইবাদত করি না, যার ইবাদত আমি করি। সুবহানাল্লাহ। কারণ কাফের বেঈমান তার ইবাদত করে, আমরা কি তার ইবাদত করি? আমরা কিন্তু করি না। আর আমরা তার ইবাদত করি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোটা জগতের মধ্যে যা কিছু আছে, কোন গাছ, কোন পাহাড়, কোন বড় গাছ, কোন নদী, কোন বড় মাছ, কোন জীবজন্তু, কোন জাদুকর, কেউ আমাদের রহমান এই গোটা জগতের যিনি মালিক রব্বে কারীম আল্লাহ হলেন আমাদের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই গোটা জগতের যা কিছু আছে কেবলমাত্র আমি আল্লাহ তার অধিপতি মালিক। সুবহানাল্লাহ। এখন আমি একটা মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন তোমরা তার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। আর আমি তার ইবাদত করি, তোমরা তারটা করো না। কিন্তু আমরা মুসলমান, এখন কাফের বেঈমানরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আমরা করি না। মিল আছে কিনা? কথা বলে না আছে, মিল আছে কিনা? শুধু যদি নামে আগে মুহাম্মদ থাকে তাহলে মুসলমান হয় না। মুসলমান আল্লাহর হাবিব জানাই দিলেন বন্ধুরে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন আর আমি ইবাদত করি না, তার ইবাদত তোমরা করে আসো। আল্লাহর হাবিব বলেন আমি তার ইবাদত করি না, কারণ কাফের বেঈমানরা বড় গাছ দেখলে তাকে ভগবান মনে করত, একটা পাহাড় দেখলে ভগবান মনে করত, বিশাল বড় আগুনকে তারা ভগবান মনে করত, সবকে তারা ভগবান করত। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান আমরা তা করি না। আল্লাহর হাবিব বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জানাই দিলেন হে কাফের বেঈমানেরা, আর তোমরা তার ইবাদত করো, তার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়া
যারা তারা নামাজ পড়ে না, নামাজ কি পড়ে? কথা বলে না। কাফের যদি নামাজ না পড়ে কিন্তু আমি নামাজ পড়ি না কেন? কথা বলেন না কেন? কাফের যদি কোরআন তেলাওয়াত না করে আমি তেলাওয়াত করি না কেন? আমাদের বহু ছেলেদের মাথায় কাপড় থাকে না, গায়ে কাপড় থাকে না, কাফের ঈমানের তো থাকে না, পার্থক্য কোথায়? কথা বলেন ঠিক, পার্থক্য কোথায়? মুসলমান তারা হাত খাইতে দ্বিধাবোধ করে না, সুদ খাইতে ঘুষ খাইতে আল্লাহর নামে তারা কোনো কিছু জমে করে না, তারা অন্য পদ্ধতি অবলম্বন করে। আর আমরা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে আমরা আল্লাহর জন্য কোন হালাল বস্তু আমরা জমে করি, কথা ঠিক কিনা? সব কিছু যদি আলাদা আলাদা হয় কিন্তু আমাদের চরিত্রটা আজকে কেন কাফের বেঈমানদের মতো হলো? আজকে আযান দিলে কেন মসজিদে মুসল্লি পাওয়া যায় না? কথা বলে ঠিক কিনা? ঠিক। আমি দোয়া চাই, হুজুর দোয়া করে নামাজ পড়বে না কিন্তু দোয়া চাই, আছে না? কথা বলেন না কেন? নামাজ পড়বে না কিন্তু হজ করতে চায়, আছে না? তাহলে দোয়া করে আগামী বছর ভালো যাবো, হজ থেকে এসে আমাদের তৌহিদের সব কিছু গোছায় কাছায় নেবো। ওই ব্যক্তি কি জানে তার হজ হবে কি হবে না? জোরে বলেন। এই ব্যক্তি নিজেও জানে না এক সেকেন্ড তার হায়াত আছে কি তার হায়াত নাই, কিন্তু আগামী বছরের জন্য প্রস্তুতি নিচ্ছে একটা ভরসা করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহু আকবার। তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে কি করো? নামাজের কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নিকটবর্তী যারা আছে আমরা কি নামাজের কথা বলি? নিজেই তো করি না, তাকে কি বলবো? যে স্ত্রী নামাজ পড়ে না, নামাজ ছাড়া স্বামীকে না করে খাওয়াচ্ছে, স্বামী যতই তাহাজ্জুদ করুক বিনা মাঝের খাবারে কোনদিন তার তাহাজ্জুদ কবুল সম্ভাবনা আছে কি? জোরে বলেন একটু জোরে বলে আল্লাহ